ওকে, তো আজ আমরা কথা বলবো মি ওয়াচ লাইটের ব্যাপারে, যেটা ইন্ডিয়ান বিআই সার্টিফিকেশনের লিস্ট হয়ে গেছে এবং নেক্সট মান্থে তোমরা এটা দেখতে পেয়ে যাবে ইন্ডিয়ান মার্কেটে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ মার্কেটেও। এবং এটা ঘটনা প্রসঙ্গে বলে রাখি যে চায়নাতে লঞ্চ হয়েছিল 2019-এর একদম লাস্ট মান্থে, মানে 1-2 মাস আগেই চায়নাতে লঞ্চ হয়েছিল। সমস্ত রকম আনবক্সিং স্টাইলের স্পেসিফিকেশন তোমাদেরকে এই ভিডিওতে বলবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদেরকে বলবো বাংলাদেশে কবে লঞ্চ করছে, কত টাকা প্রাইসে লঞ্চ করছে, ইন্ডিয়াতে কবে লঞ্চ করছে, কত টাকা প্রাইসে লঞ্চ করছে এবং আনবক্সিং স্টাইলের স্পেসিফিকেশন। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো মি ওয়াচ লাইট এই ওয়াচটার ব্যাপারে। 1.4 ইঞ্চিসের টিএফটি এলসিডি ডিসপ্লে তোমরা এটার মধ্যে দেখতে পাবে এবং হ্যাঁ, এটাতে এলসিডি ডিসপ্লে হলেও টাচ রেট যেটা হবে সেটা কিন্তু খুব স্মুথই আসবে। বাই দ্য ওয়ে, অ্যামোলেড ডিসপ্লের মতো আসবে না, অতটা ভালো হবে না, বাট হ্যাঁ কমতি কোনো কিছু থাকবে না। যেটা ভিউইং অ্যাঙ্গেল, ভিউইং পয়েন্ট হবে সেটা খুব ভালো হবে। এবং হ্যাঁ, এটাতে এইচডি প্লাস ডিসপ্লেটা দেখতে পাবে তোমরা। এরপর যদি সেন্সরের কথা বলি তো অনেক রকমের সেন্সর এটাতে দেখতে পাবে, যেমন 24x7 হার্ট রেট মনিটর করতে পারবে এবং অবশ্যই SpO2 ফিচার্সটা এখানে দেখতে পাবে না, বাট হ্যাঁ এখানে তোমরা স্লিপ প্যাটার্ন মনিটর করতে পারবে। বাট SpO2 ফিচার্সটা দেওয়া দরকার ছিল এই বাজেটের মধ্যে, যে বাজেটে ওয়াচটা লঞ্চ করছে, যেটা আগে গিয়ে তোমাদেরকে আমি বলবো। বাট হ্যাঁ, SpO2 ফিচার্সটা পাচ্ছ না। এর সাথে সাথে কিন্তু অবশ্যই আরও অনেক ফিচার্স পাচ্ছ, যেমন এর সাথে তোমরা দেখতে পাবে 12 টাইপ অফ স্পোর্ট মোড, যেখানে তোমরা ইনডোর সাইকেলিং মোড দেখতে পাবে, আউটডোর সাইকেলিং মোড দেখতে পাবে, GPS এর অপশনও দেখতে পাবে যেটা 24x7 কাজ করবে। এবং অবশ্যই এখানে তোমরা 5 ATM এর ওয়াটার রেজিস্ট্যান্স দেখতে পাবে, এগুলো দেখতে পাবে। বাট SpO2 ফিচার্সটা দেখতে পাবে না, যেটা তোমাদেরকে আমি এগেন অ্যান্ড এগেন বলছি। ওয়াচটা যদি আদার ফিচার্সের ব্যাপারে কথা বলি তো এটাতে অনেক রকমের আদার ফিচার্স তোমরা দেখতে পাবে, যেমন তোমরা নোটিফিকেশন, এই ফোনটাতে যা নোটিফিকেশন পাবে সেটা ওয়াচটাতেও দেখতে পাবে, কল কাটের অপশন দেখতে পাবে, হোয়াটসঅ্যাপে কী নোটিফিকেশন পাঠালো সেগুলোও দেখতে পাবে। এবং অবশ্যই তোমরা এটাতে টর্চ লাইট ফোনের যেটা থাকে সেটা, LED লাইট যেটা থাকে সেটাকেও এই ওয়াচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে। কানেক্টিভিটির যদি কথা বলি তো এটাতে যেটার সাথে ফোনে কানেক্ট করবে সেটা 5.0 ব্লুটুথ কানেক্টিভিটি এটার সাথে তোমরা দেখতে পাবে। তো যদি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের কথা বলি তো এটাতে 230 mAh ব্যাটারি তোমরা দেখতে পাবে এবং হ্যাঁ, এটাতে ম্যাগনেটিক চার্জারের সাপোর্ট দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। কিন্তু এখানে তোমরা যেটা GPS লাগিয়ে যেটা ব্যাটারি ব্যাকআপ পাবে সেটা কিন্তু 10 আওয়ারে পাবে, যেটা চার্জার হবে সেটা কিন্তু ম্যাগনেটিক চার্জারই হবে। এবং এর সাথে সাথে যেটা ওয়াচটার ব্যান্ড হবে সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটির হবে এবং সেই ব্যান্ডটাকে তোমরা পরে গিয়ে চেঞ্জও করতে পারো। অনেক রকমের আরও অনেক কোয়ালিটি আসবে ওই ব্যান্ডটার সাথে সাথেই, যেটা তোমাদেরকে এক্সট্রা পারচেস করতে হবে। এরপর যদি বলি যে লঞ্চ কবে হবে ওয়াচটা, তো ওয়াচটা মোটামুটি নেক্সট মান্থে কিন্তু ইন্ডিয়ান মার্কেটে দেখতে পেয়ে যাবে, যেহেতু এটা BI সার্টিফিকেশনের লিস্ট হয়ে গেছে। তো BI সার্টিফিকেশনে কিন্তু মি ওয়াচ লাইট নামে লিস্ট হয়েছে, তো নেক্সট মান্থেই তোমরা দেখতে পাবে। যদি বলি বাংলাদেশে কবে লঞ্চ হবে, তো অ্যাজ ওয়েল অ্যাজ এটা বাংলাদেশে হয়ে যাবে ইন্ডিয়ার লঞ্চ হওয়ার 1-2 মাসের মধ্যেই হয়ে যাবে। ইন্ডিয়াতে কত টাকা প্রাইসে লঞ্চ হতে পারে, তো মোটামুটি এটা ধরে রাখো যে 3500 টাকায় চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল। তো এটা মোটামুটি ইন্ডিয়াতে 4000 টাকার মধ্যে তোমরা দেখতে পেতে পারো। আর একটু কম হতে পারে, একটু বেশিও হতে পারে। আর যদি বলি বাংলাদেশে কত টাকা প্রাইসে হতে পারে, তো মোটামুটি 5000 টাকার মধ্যে তোমরা বাংলাদেশি মার্কেটে দেখতে পারো। আর এর সাথে সাথে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, যাতে করে তোমরা যখনই টেক সম্বন্ধে কোনো আপডেট আসে সেটা সবার প্রথমে এই চ্যানেলে পেয়ে যাও, বাংলাতে নিজের ভাষায় পেয়ে যাও। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর ভিডিওটাই লাইক করতে পারো, নিচে কমেন্ট বক্সে ফিডব্যাক দিতে পারো যে কোনো রকম ইমপ্রুভ যদি করতে হয়, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা নিচে কমেন্ট বক্সে লিখতে পারো। ভালো লাগলেও আমাকে একটা ফিডব্যাক দিতে পারো। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো।